বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য বলতে আসলে এখন বাংলাদেশের জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশে থাকা সমর্থক এবং নিউ ইয়র্কের যে আশেপাশে যে কাউন্টিগুলো আছে সেখানে আসলে দর্শকরা খুবই উচ্ছ্বাসে ভাসছেন এবং পরবর্তী ম্যাচ হচ্ছে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা দেখার জন্য অনেকে মুখিয়ে আছেন তারা এবং বাংলাদেশ দলের সঙ্গে তারা দেখা করতে পারবেন কিভাবে সেই খবরটি নেওয়ার জন্য সুদূর আমেরিকা থেকে কিন্তু ফোন আসছে বেশ কয়েকবার এবং সেই ফোনের মাধ্যমে আমরা জানিয়েছি অনেকগুলো প্রোটোকল আছে আইসিসির মাধ্যমে তারা চাইলেই দেখা করতে পারবে না, তবে টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলে তারা আসলে প্রবাসী বেশ কিছু একটা আয়োজন করে হয়তো ক্রিকেটারদের নিয়ে দেখা করতে পারবে, তবে সেটা এখন নয়, অবশ্যই ম্যাচের পরে। আর দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে আজকের ম্যাচে কিন্তু সাকিব আল হাসান ভারতের ক্রিকেটার রোহিত শর্মার পর নবম ক্রিকেটার মানে হিসেবে মানে দ্বিতীয় আর কি, সে যৌথভাবে আর কি রোহিত শর্মার পর সাকিব আল হাসান তৃতীয় ক্রিকেটার যে কিনা এই নবম বিশ্বকাপ তিনি খেলছেন, সবচেয়ে বেশি রেকর্ড এটা। আর অন্যদিকে যদি আসলে বলি এই গ্রুপে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আজকে প্রথম জয় পেয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কানাডা। রাতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচ যেটা এসে যে দুই দল খুবই উল্লাস থাকবে এবং আগামীকাল ভারত পাকিস্তানের ম্যাচ আছে রাতে, সেটাও নিশ্চয়ই উপমহাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে ভুল করবে না। তো আমি এই ছিল আমার কাছে নিউজ রুমের প্যাভিলিয়ন থেকে সর্বশেষ।